নেত্রকোনার এক শান্ত গ্রাম থেকে উঠে এসেছেন এক সাধারণ কাঠমিস্ত্রি। সোশ্যাল মিডিয়ায় তিনি এখন লাখো মানুষের প্রিয় মুখ, রিপন মিয়া। তার গল্প ঠিক ততটাই বাস্তব যতটা তার মুখের হাসি। রিপন মিয়ার জন্ম এক দরিদ্র পরিবারে। পড়াশুনো থেমে যায় তৃতীয় শ্রেণীতেই। ছোটবেলা থেকেই সংসারের হাল ধরতে হয়, দিন কাটত কাঠের কাজ করে। তখনও কেউ ভাবেনি এই তরুণ একদিন পুরো দেশের মন জয় করবে। বয়স বাড়ার সাথে সাথে রিপনের স্বপ্নেও বড় হতে থাকে, কিন্তু অভাব যেন সবসময় তার পথে বাধা হয়ে দাঁড়াত। তবুও তিনি হাল ছাড়েননি। দিনে কাজ করেছেন, রাতে শিখেছেন নতুন কিছু। মনের ভেতরে সবসময় ছিল, আমি একদিন নিজের ভাগ্য পরিবর্তন করব। 2016 সালে জীবনে আসে এক বড় ধাক্কা, ব্যর্থ প্রেম। দুঃখ ভুলতে শুরু করেন মোবাইলে ছোট ছোট ভিডিও বানিয়ে। সোজা সাপটা কথা, গ্রামীণ ভঙ্গি, আরেকটু হাস্যরস। এই সাধারণ ভিডিওগুলোই রাতারাতি ভাইরাল হয়ে যায়। কেউ বলতো ক্রিঞ্জ, কেউ হাসতো, কিন্তু তাতেই রিপন হয়ে উঠলেন সবার পরিচিত। সফলতার পথে বাধাও ছিল অনেক। ইউটিউব চ্যানেল একাধিকবার হ্যাক হয়ে যায়, আয় বন্ধ হয়ে যায়, প্রায় হাল ছেড়ে দেন, কিন্তু জীবনের মতোই লড়াই চালিয়ে যান। আজ রিপন মিয়া শুধু একজন জনপ্রিয় মানুষই নন, বরং এক অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন, অভাব জীবনের শেষ নয়, বরং শুরু। নিজের জীবনের কষ্ট ভুলে তিনি আজ অন্যের পাশে দাঁড়ান। যেখানে দুর্দশা ছিল শৈশবে, সেখানে আজ মানুষের দোয়া আর ভালোবাসা ঘিরে রেখেছে তাকে। আজ তার ফলোয়ার লাখ লাখ, ভিডিও ভিউ কোটি ছাড়িয়েছে। শহর থেকে গ্রাম, সব জায়গায় মানুষ তাকে চেনে, শুধু ভিডিওর জন্য নয়, তার সরল হৃদয়ের জন্য। রিপন মিয়া আমাদের শেখায়, জনপ্রিয় হতে বড় শহরের মঞ্চ দরকার হয় না, দরকার শুধু সত্যতা, পরিশ্রম আর একটু হাসি। কারণ শেষমেশ এটাই বাস্তব।